পাহাড়ের চড়া থেকে এমন একটি জিনিস দেখানোর চেষ্টা করতেছি। ব্যারিস্টার সুমন ভাই তৃতীয়তম যাত্রী ছাউনির কাজ চলতেছে। পাহাড়ের চড়া থেকে দেখতে কেমন দেখেন। এই পাশে হচ্ছে পাহাড়, সবুজ শ্যামলে ঘেরা। আমি একটি পাহাড়ের অনেক উঁচুতে অবস্থান করছি ইতিমধ্যে, আপনারা দেখছেন। আর এই যে পাহাড়ের পানি যেগুলো নামে নদী বয়ে গেছে এইদিকে, এবং এখান থেকে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি যে যাত্রী ছাউনির কাজ চলতেছে। আর জুম হচ্ছে না, এই যে এই জায়গার মধ্যেই যাত্রী ছাউনির কাজ চলতেছে। যে ট্রাক যে দেখতে পারতেছেন ক্যামেরার মধ্যস্থর যে জায়গাটি, ইট দেখা যাচ্ছে, লাল ইট, সেখানেই সেই যাত্রী ছাউনির কাজ চলতেছে। তো দুবাইয়ের প্রজেক্টে এটা টোটালি একটি দুবাইয়ের প্রজেক্টে এই যাত্রী ছাউনির কাজটি চলতেছে। তো এইদিকে পদ্ম বিল রয়েছে। অনেকে কমেন্ট করেছেন যে চা বাগানের ভিডিও দেওয়ার জন্য। এদিকে মানে শাপলা বিল রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করব। শাপলা বিলটা মানে অপরূপ সুন্দর জায়গা, মানে এটা আসলে বলার বাহুল্য নেই, মানে বলা বাসার বাহিরে। এই যে গরু যাচ্ছে, রাখাল গরু ছেড়ে দিয়েছে, এইগুলা গরু এই মানে পাহাড়ের মধ্যে ঘাস খেয়েছে। তো সূর্য অস্ত বা বিকাল বেলায় কিন্তু তারা ঘরে ফিরে যাচ্ছে। মানে এত স্নিগ্ধ বাতাস, এত মনোমুগ্ধকর জায়গাটি, মানে একদম মানে অসাধারণ এক কথায় বলতে গেলে। আমরা আমাদের বাড়ির কাছেই, তারপর আমাদের নিজের কাছে এতটা ভালো লাগে এই পাহাড় পর্বত, এই যে আসলে সবুজে ঘেরা, এই যে নদী অঞ্চল, এই যে মাতৃভূমি, এই যে বাংলাদেশ, আসলে কতটা সুন্দর। এই যেখানে আম গাছ রয়েছে, ওই পাশে আমি একটু শাপলা বিলে একটু যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যেখানে বাংলাদেশের যে জাতীয় ফুল শাপলা, সেটাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে ছোট ধরনের যে শাপলা বিল এবং ছোট শাপলা। ও জায়গাটা কিন্তু অসাধারণ। এই গাছগুলা কিন্তু আম রয়েছে মাঝে মাঝে, কারণ অনেকগুলো আমই ছিল। যারা এখানে থাকে পাহাড়ের আশেপাশে তারা খেয়েছে। এই যে ও কি অপরূপ সুন্দর জায়গা, মানে এটা ভাবা যায়। আসলে আমাদের কি যে ভাগ্যটা, আসলে এই ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখতেছেন, মানে কি দেখতেছেন, যারা দেখতেছেন তারাই কিন্তু অনুভব করতে পারতেছেন। আর ওই রকম মন মানসিকতা লাগবে এই ভিডিওটি দেখতে, আর এই ভিডিওটি উপভোগ করতে, মনের মতন নিতে এই ভিডিওটাকে। দেখেন এই যে এই দৃশ্যটা কতটা ভালো লাগতেছে। এই যে যারা গরু ছড়ায়, এই যে তাদের জীবনটা কত সুন্দর এবং কতটা মনোমুগ্ধকর, আমি দেখাই আপনাদেরকে। একজন লোক এখানে রয়েছেন, ওনার পাশে যাব। এই যে নিম গাছ রয়েছে এখানে, নিম গাছ। পাশে দিয়ে যে পাহাড়ের পানিগুলো নামে নদী। দাদা আছেন ভালো? আপনার গরু কটা? ঠিক আছে ঠিক আছে। এই গরু কি অটোমেটিক মানে বাড়িতে চলে যায়? এটা তো আপনাদের শিকারি না? আপনারা কিভাবে কন্ট্রোল করেন এতগুলা গরুকে? অনেকে একটা গরু কন্ট্রোল করতে মানে হরান্ত হয়ে যায়। এই যে পাহাড়ের পানিগুলা এদিকে নামে এবং অনেক পর্যটক কিন্তু এই আপনার এখানে আসে। আপনারা দেখছেন এখান থেকে পর্যটক দেখা যাচ্ছে। এই যে উনারা এখানে এসেছেন, আমি পাশে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন পর্যটকরা এসেছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। বাস দাঁড় করে রেখে কিন্তু তারা এখানে খাওয়া দাওয়া, সেলফি তুলছে। এই যে এই জায়গাগুলোর মধ্যে কিন্তু দেশি প্রজাতির মাছ থাকে, মাছ অত মাছ আছে, চেক করলে পাওয়া যাবে। খুব সুস্বাদু কিন্তু মাছ এইগুলা। এই যে একটা নাড়া দিছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অনেকে কমেন্ট করেছেন যে যাত্রী ছাউনির কাজ কতটুকু হচ্ছে। আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যাত্রী ছাউনির কাজ কতটুকু হচ্ছে। আপনারা দেখছেন
এই পাশে যে বসার জন্য স্থান তৈরি করা হচ্ছে, আর এই পাশে পুরনো একটি যাত্রী ছাউনিকে পুনরায় ডেভেলপ করা হচ্ছে। তো ভিডিওটি এই পর্যন্তই। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।